ওং পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে গুরু শিষ্য সংবাদ শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা বাজিতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণেশ্বরের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে জীব জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িতেছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়া আছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় বসিয়াছেন। একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে কথা ফিসফিস করিয়া কথা কহিতেছেন। রামকৃষ্ণ, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হইয়াছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ 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 না নিরাকার ভালো লাগে? মণি, আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝেছি যে তিনি সব আকারেই আছেন। রামকৃষ্ণ, দেখো, তোমায় বেলঘরের মতিশিলের ছিলে গাড়ি করে নিয়ে যাবে। সেখানে মুড়ি ফেলে দাও, মাছ এসে সব মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মীন ক্রীড়া করছে। তেমনই খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে। চোখের জলে গা ভেসে যেত। মণি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আর একটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মণি, আপনি বলেছেন লীলা বিলাসের জন্য? রামকৃষ্ণ, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাত করে কিছু আনবে, হাতে করে। নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি, 1 পয়সা কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি, 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র, ভবনাথ যেমন সব নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞানপদ ও নাস্তিকতা, ফিলোসফি অ্যান্ড স্কেপটিসিজম। জ্ঞান ও ভক্তি দুই পথ। ভক্তিপথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞান পথে যদি অনাচার কেউ করে, সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভেতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। তখন বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার ওপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের সেই পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছেন। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে, শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। আজ গ্রীষ্মকাল, আজ জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চাতুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ঃক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়।
প্রথমে ব্রহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। আজ রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ঃক্রম 24 বৎসর হইবে, বিবাহ করিয়াছেন। কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করে। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আসেন। এখনও একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তির সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমায় কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোড় করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে ওতে আমার মন নেই? এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ। রামকে সভয়ে বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার, রাখাল তার একজন পার্শ্বদ, অন্তরঙ্গ। অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ রোজকথিত নিজ চরিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 10ই জুন 1883 খ্রিস্টাব্দ, শুক্লা জ্যৈষ্ঠা পঞ্চমী, বেলা 10টা হইবে। রাখাল, মাস্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা প্রভৃতি অনেকেই আছেন। ঠাকুর নিজে চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। ও দেশে ছেলেবেলায় আমার পুরুষ মেয়ে সকলে ভালোবাসত, আমার গান শুনত, আবার লোকেদের নকল করতে পারতুম, এইসব দেখতো, শুনতো। তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত, কিন্তু কেউ অবিশ্বাস করতো না। সকলেই দেখতো যেন বাড়ির ছেলে, কিন্তু সুখের পায়রা ছিল। বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম। সে বাড়িতে দুঃখে বিপদ দেখতুম, সেখান থেকে পালাতুম। ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাগ করতুম, কারোর সঙ্গে সংঘাত পাতাতুম। কিন্তু এখন তারা ঘোর বিরোধী। এখন তারা কেউ কেউ এখানে আসে, এসে বলে, ও মা, পাঠশালাতেও যেমন দেখছি এখানেও ঠিক দেখছি। পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগাতো, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম। কোনোখানে রামায়ণ কি ভগবত পাঠ হচ্ছে, তা বসে বসে শুনতুম। তবে যদি ঢং করে পড়তো আর তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। করেড়াঁড়ি বাপকে উত্তর দিচ্ছে, যাই, বারান্দায় মাগিরা ডাকছে, ও তপসে মাছবালা। নষ্ট মেয়ে বুঝতে পারতুম, বিধবা সোজা সিঁথে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে, লজ্জা কম, বসবার রকমই আলাদা। থাক বিষয়ীদের কথা। রামলালকে গান গাহিতে বলিতেছেন। শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন। কিরণে নাচিছে বামা নিরদু বরণী,
শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরী বিলাপ গান গাইতেছেন। কি করলে হে কান্ত, অবলারি প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। রাম নামে শ্রীরামকৃষ্ণ বিহ্বল গোপী প্রেম। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন। আমি ঝাউতলায় বাহ্য করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি। আমাকে ধরে ধরে ঘরে নিয়ে গেল। শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী। পিতে কি না শীতে বংশ, পিতে তার করেছ চুরি। অর্কুর শ্রীরামকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিতে আছেন। কেউ কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িতেছেন। তারা অক্রুরকে দোষ দিতেছেন। শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। ধরনা ধরনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, চার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা, কি প্রেম! শ্রীমতী সহস্রে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এসব গান ছোটবেলায় খুব গাইতাম। এক এক যাত্রায় সমস্ত পালা গিয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নতুন উড়নি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে সেই চাদরের ছিলা কাটতে যাইতেছিলেন। ঠাকুর বলিলেন, কেন কাটছিস? থাক না, শালের মতো দেখাচ্ছে। হ্যাঁ গা, এর কত দাম? তখন বিলাতি চাদরের কম দাম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলি কি গো, জোড়া 1 টাকা 6 আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তদের বলেছেন, যাও গঙ্গা নাও গে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন, বলিতেছেন, এই আমটি একে দিই, 3টে পাস করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত, হ্যাঁ, তার ওষুধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ, তুমি মুরব্বি হবে। ভক্ত, ভালো হবে, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 9ম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।